আজকে আমরা দেখব ডাব্বে সিরিজের অনেক বেস্ট একটা মুভি ডাব্বে 6। এই মুভির কাহিনী অনেক বেশি কমপ্লেক্স আর এই মুভিটা কোনোভাবেই দুর্বল মানুষদের দেখা উচিত না। এই মুভিতে এত বেশি ভয়ানক সিন দেখানো হয়েছে যা কোনো সাধারণ মানুষকেও ভয় পাইয়ে দিতে যথেষ্ট। সো আপনার যদি ভয়ের সমস্যা থাকে তাহলে এখানেই এই ভিডিওটা স্কিপ করতে পারেন। শুরু করছি ডাব্বে 6 মুভির বাংলা এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা কালো বোরকা পরা মহিলাকে দেখতে পাই। ব্যাকগ্রাউন্ডে ভয়েস শোনা যায়। মহিলাকে পাথর ছুঁড়ে হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর আমরা দেখি মহিলাটা শয়তানের সাথে কথা বলছে। শয়তান তাকে বলে, এই মহিলা তুই কাঁদছিস কেন? মহিলাটি কোনো কথা বলে না। তখন শয়তান বলে, মানুষ নিজেদের সুবিধার জন্য আমাদের দিয়ে খারাপ কাজ করায়, তাহলে আসল শয়তান কে তুই বল। এরপর মহিলাটা কোনো কথা বলে না। এরপর আমরা একজন মহিলাকে এক লোকের কাছে আসতে দেখি। লোকটা কালো জাদুতে এক্সপার্ট, তার একটা চোখ পুরোপুরি নষ্ট। মহিলাটি বসার পর লোকটা একটা গরুর চোখ আর একটা পচা ডিমের সাথে আরও কিছু জিনিস দিয়ে ভালোভাবে ভর্তা বানায়। এরপর সে লুৎফিয়া নামের একজন মহিলাকে ডাকে। মহিলাটা নাড়ি ভুড়ি সিদ্ধ পানি এনে ওই ভর্তার পাত্রে ঢেলে দেয়। তারপর সেখানে একটা দড়ি ডুবিয়ে ভালোভাবে সেটাতে একটা গিট দেওয়া হয়। তারপর সে ওই দড়িটা মহিলাটার হাতে দেয়। এরপর বলে, তুমি তোমার শত্রুর কথা চিন্তা করো, তার কি খারাপ করতে চাও সেগুলো চিন্তা করো, আর দড়িতে একবার করে গিট দাও। মহিলাটা একটা গিট মেরে দড়িটা আবার তাকে ফেরত দেয়। কালো জাদুর প্রসেস শুরু করে। এরপর লোকটা জোরে জোরে শয়তানকে ডাকতে থাকে আর একটু পর শয়তান সেখানে হাজির হয়। এতে লোকটা নিজেও খুব ভয় পেয়ে যায়, জোরে জোরে চিল্লাতে থাকে। এরপর নিজেকে সামলে নিয়ে মহিলাটিকে বলে, তোমার কাজ হয়ে গেছে, ভোরের আগেই তুমি কি চাও তা হয়ে যাবে। এই পুরোটা ছিল মুভিটার ইন্ট্রো। এরপর আমরা জেরেন নামের একজন ডাক্তারকে দেখতে পাই। রুগীর বিদায় দিয়ে সে নিজের বাসায় ফিরে আসে। রাতের বেলা জেরেন তার হাজব্যান্ড হাকানকে কল দেয়। হাকান বেশ কিছুদিন ধরেই শহরের বাহিরে। আমরা দেখতে পাই হাকান অন্য মেয়ের সাথে মিলে তাকে চিট করছে। মেয়েটা হাকানকে কিস করলে জোহেন ওই কিসের শব্দ শুনতে পায় আর তার সন্দেহ হয়। তাই হাকান দ্রুত কল কেটে দেয়। রাতের বেলা মুভি দেখতে দেখতে জেরেন ঘুমিয়ে পড়ে। মাঝরাতে তার কাছ থেকে তার মা মুকদ্দারের কল আসে, কিন্তু তার মা কথাই বলতে পারছে না। সে কিছু একটা বলতে চাচ্ছে, কিন্তু জেরেন তার কথা কিছুই বুঝতে পারে না। এমন সময় সে পাশের রুম থেকে কিছু শব্দ শুনতে পায়। সে চেক করে দেখতে গেলে তার চারপাশে সবকিছু সাদা কালো হয়ে যায়। সে দেখতে পায় তার সামনে মুকদ্দার বসে আছে। তাকে দেখে নিষ্প্রাণ মনে হচ্ছে, যেন অনেকক্ষণ আগেই মারা গিয়েছে। প্যারালাল সিনে আমরা দেখতে পাই দুজন পুলিশ মুকদ্দারের বাড়িতে চেক করতে গিয়েছে আর মুকদ্দারের বেডরুমে তার লাশ দেখতে পায়। সেখানে তারা আয়লাকেও বসে থাকতে দেখে। আয়লা হলো জেরেনের ছোট বোন। আয়লা ভয়ে একদম পাগলের মতো হয়ে গিয়েছে। সে কোনো কথাই বলতে পারছে না। আরেকদিকে জেরেন আয়লাকে আয়নায় দেখতে পায়। আয়লা তাকে বলছে ওরা মাকে মেরে ফেলবে। ঠিক এমন সময় জেরেনের ঘুম ভেঙে যায়। সে খাটে লাফিয়ে বসে পড়ে আর জোরে জোরে শ্বাস নিতে থাকে। এ পুরোটাই একটা বাজে স্বপ্ন ছিল, কিন্তু আসলেই কি তাই? ঠিক এমন সময় তার কাছে পুলিশের কল আসে। পুলিশ তাকে বলে, আপনার মা গত রাতে মারা গিয়েছে আর আপনার বোন হাসপাতালে আছে, আপনি তাকে একবার দেখে আসুন। এই খবর শুনে হাকানও দ্রুত চলে আসে। তারপর দুজন মিলে আয়লাকে দেখতে যায়। ডাক্তার তাকে বলে, মুকদ্দার ব্রেন হ্যামারেজের কারণে মারা গিয়েছে, সহজ কথায় মাথার ভেতর রক্তক্ষরণের কারণে। কিন্তু এটা ঠিক মন থেকে মানতে পারছে না জেরেন, কারণ তার মা একদম সুস্থ ছিল। সে নিজেই মুকদ্দারের সব রকম টেস্ট করিয়েছে। হাকান বলে, আয়লা এখন কেমন আছে? তখন আয়তে নামের এক ডাক্তার বলে, ও ভয় পেয়েছে, ও অনেক ভয় পেয়েছে। মায়ের মৃত্যু চোখের সামনে দেখে সে পাগলের মতো হয়ে গিয়েছে। সে এখন ভাবছে তোমার মাকে জিনেরা মেরেছে। তারপর আয়তে লাইলার জন্য কিছু মেডিসিন লিখে দেয়। জেরেন আয়লাকে নিজের বাসায় নিয়ে আসে। রাতের বেলা জেরেন নোটিশ করে আয়লা গুনগুন করে গান গাচ্ছে। সে আয়লার রুমে অনেকগুলো ভয়ানক স্ক্র্যাচ দেখতে পায়। দেখে মনে হয় আয়লা সেদিন যা যা দেখেছে সেগুলো সে কাগজে এঁকে রেখেছে। এরপর তারা তিনজন একসাথে বসে ডিনার করে। জেরেনের খাওয়া দ্রুত শেষ হয়ে গেলে সে টেবিলের দিকে উঠে পড়ে। জেরেন উঠার পর আয়লার মুড পুরো চেঞ্জ হয়ে যায়। সে তার দুলাভাই হাকানকে সিডিউস করার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করেই তার মনে হয়
তার প্রাইভেট পার্ট থেকে রক্ত আসছে। আয়লা নিজের পেট চেপে মাটিতে শুয়ে পড়ে, তারপর চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে জেরেন দৌড়ে এসে তাকে শান্ত করে। পরদিন জেরেন আয়লার কাছে জানতে পারে মুকাদ্দার মারা যাওয়ার আগে জেরেনকে দেখতে চেয়েছিল। সে বারবার জেরেন জেরেন বলে ডাক দিয়েছে। মুকাদ্দার বারবার বলে সে ফিরে এসেছে। আয়লা তার কথা বুঝতে পারে না। সে বারবার জিজ্ঞেস করে, মা, কে ফিরে এসেছে? মুকাদ্দার কিছু একটা বলে, কিন্তু আয়লার তার কথা কিছুই বুঝতে পারেনি। প্রেজেন্টে এসব চিন্তা করে আয়লা ভয়ে কাঁপতে শুরু করে। এরপর মুকাদ্দারের মুখ থেকে রক্ত আসতে শুরু করে। দেখে মনে হয় যেন তার চোয়াল ভেঙে গিয়েছে। এরপর মুখের ভেতর থেকে কালো একটা জিনিস বের হয়ে আসে। জেরেন আয়লাকে বলে, মাকে কেউ মারেনি, ব্রেইন হ্যামারেজে তার ডেথ হয়েছে। কিন্তু আয়লা যেটা নিজের চোখে দেখেছে সেটা সে কিভাবে ভুলবে? একদিন একটা দুঃস্বপ্ন দেখে আয়লা লাফিয়ে ওঠে। চোখ খুলে সে দেখে তার সামনে জেরেন মেডিসিন নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু আমরা দেখতে পাই জেহেন তো নিচতলায় হাকানের সামনে। যাই হোক, আয়লা ওই জেরেনের হাত থেকে মেডিসিনটা নিয়ে খেয়ে ফেলে, কিন্তু সাথে সাথেই তার বমি হয়ে যায়। এবার আয়লা সামনে তাকিয়ে দেখে সেখানে তার মায়ের মতো দেখতে একটা ভূত দাঁড়িয়ে আছে। ভূতটা নিজের জিহ্বা টেনে টেনে বের করতে থাকে। এবার আয়লা আবার লাফ দিয়ে ওঠে। আসলে এতক্ষণ সে একটা স্বপ্ন দেখেছে। তখন জেরেন তার সামনে আসে আর ঠিক আগেরবারের মতো তার দিকে মেডিসিন এগিয়ে দেয়। আয়লা খুব ভয়ে ভয়ে সেটা হাতে নেয়, তারপর খেয়ে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যেও সে অনেক রকম ভয়ানক স্বপ্ন দেখে। এতে আবার তার ঘুম ভেঙে যায়। সে জোরে চিৎকার করলে জেরিন দৌড়ে আসে, গিয়ে দেখে আয়লা নিজের রুমে নেই। তাই সে হাকান হাকান বলে ডাকতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর লিডিং রুমে আয়লাকে দেখতে পায়। আয়লা বসে বসে কাঁচা মাংস খাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে জিন তাকে প্রসেস করে ফেলেছে। আয়লা তাদের বলে, হোয়াট ফল অন দ্য রাইট সাইড? এসব বলে সে জোরে জোরে হাসে। তার এমন কাজ কারবার দেখে জেরেন অনেক ভয় পেয়ে যায়। পরদিন তারা আবার তাকে সিটি স্ক্যান করায়। আয়তের রিপোর্ট দেখে বলে, সিটি স্ক্যান রিপোর্ট বেশ ভালোই এসেছে, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আমি খেয়াল করেছি। তার মাথার ডান দিকে কি যেন একটা আছে, কিন্তু কি সেটা আমরা এখনো বুঝতে পারছি না। হাকান বলে, তাহলে কি ওর মৃগী রোগ হয়েছে? ডাক্তার বলে, পুরোপুরি এরকম না, কিন্তু আমার মনে হয় তার এই রোগ বাইরের কোনো শক্তি কন্ট্রোল করছে। তার এই কথার মানে তারা ঠিক বুঝতে পারে না। যেহেতু আয়লা সুস্থ, তাই তাকে আবার বাসায় পাঠিয়ে দেওয়া হয়। সেদিন রাতে আয়লা জেরেনকে বলে, হাকান তোমাকে সিট করেছে। এটা শুনেও জেরেন চুপচাপ আয়লার রুম থেকে বের হয়ে যায়। সে নিজের রুমে এসে হাকানের ফোন চেক করে। সেখানে সে একটা মেয়ের নাম্বার দেখতে পায়। সে নাম্বারে কল করলে মেয়েটা কল রিসিভ করে আদুরে গলায় হাকান বলে ডাক দেয়। এমন সময় হাকান এসে ফোন নিয়ে যায়। এরপর তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। রাতের বেলা আয়লা আবার প্রসেস হয়ে যায়। সে জেরেনের রুমে এসে তার কানে কানে কিছু একটা বলে। এতে জেরেনও প্রসেস হয়ে যায়। হাকান ঘুমিয়ে থাকায় এগুলো কিছুই সে টের পায় না। একটু পর একটা শব্দ শুনে হাকানের ঘুম ভেঙে যায়। সে নিচে নেমে দেখে রুমে কেমন যেন ধোঁয়া হয়ে আছে। দেখে মনে হচ্ছে তারা সবাই অন্য কোনো ডাইমেনশনে চলে গিয়েছে। একটা রুমে হাকান দেখতে পায় জেরেন আর আয়লা বাথটাবে বসে আছে। তারা দুজন হাসতে হাসতে কাঁচা মাংস খাচ্ছে। ঠিক এমন সময় হাকানের ঘুম ভেঙে যায়। সে দেখে তার পাশে আয়লা ঘুমিয়ে আছে। এটা দেখে সে আরো বেশি ভয় পেয়ে যায়। তাই সে জেরেন জেরেন বলে ডাকতে ডাকতে আয়লার রুমে আসে। সে সেখানে জেরেনকে শুয়ে থাকতে দেখে। হাকান তাকে বলে, তুমি এখানে কি করছো? তোমার বোন নিচে কি করছে? জেরেন বলে, এগুলো তুমি কি বলছো? তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? কিন্তু হাকান তাকে পাগলের মতো এক প্রশ্ন বারবার করতে থাকে। এমন সময় আয়লা একটা ধারালো জিনিস দিয়ে হাকানের মাথায় বাড়ি দেয়। তারপর আঘাত করে করে তাকে মেরেই ফেলে। এরপর ধপ করে জেরেন উঠে বসে। এতক্ষণ যা যা হলো তা পুরোটাই সে স্বপ্নে দেখেছে। এই মুভিতে স্বপ্নের সিন অনেক বেশি। সবাই কিছু না কিছু স্বপ্নে দেখছে। এমন সময় জেরেন শুনতে পায় আয়লার রুম থেকে শব্দ আসছে। সে উপরে উঠে দেখে হাকান আয়লাকে ধরে ঝাঁকাচ্ছে, যেমন একটু আগে স্বপ্নে তার সাথে হয়েছে। এরপর হাকান উল্টা ঘুরে তার দিকে তাকায়। হাকানের চোখ নাক দিয়ে রক্ত আসছে। এবার ঘুম ভাঙে আয়লার। সে ভয়ে ভয়ে জেরেনের রুমে আসে, কিন্তু তাদের ঘুমিয়ে থাকতে দেখে সে নিচের তলায় যায়।
সেখানে সে বোরকা পরা এক ভূত দেখতে পায়। এরপর পুরো রুমে একটা কালো ছায়া ছড়াতে থাকে। তখন আয়লা জোরে একটা চিৎকার দেয়। এবার জেরেন আর হাকান দুজনের একসাথে ঘুম ভেঙে যায়, কিন্তু এটা কোনো স্বপ্ন না। তারা নিচে নেমে দেখে আয়লা ফ্লোরে পড়ে আছে আর সে কান্না করছে। জেরেন তাকে শান্ত করার চেষ্টা করে। আয়লা বলে, বোন, তুমি আমাকে মেরে ফেলো, আমার অনেক কষ্ট হচ্ছে। সেদিন দ্রুত তারা আয়াতকে বাসায় ডেকে আনে। আয়াত রুমে ঢুকে দেখে আয়লা ভূতের ছবি আঁকছে। আয়লা তাদের বলে, তোমরা এক্ষুনি এখান থেকে চলে যাও, নয়তো আমার সাথে থাকা জিন রেগে যাবে। ডাক্তার তখন বলে, তোমার সাথে কি একটাই জিন? আয়লা বলে, হ্যাঁ একটাই, কিন্তু তার বংশের জিনেরা তাকে হেল্প করছে। আয়লা আরও বলে, সে যা শুনতে পাচ্ছে সে তারই ছবি আঁকছে। তখন ডাক্তার বলে, কি বলছো? কি বলেছে তোমাকে জিন? লাইলা বলে, এগুলো বলা যাবে না। ডাক্তার আয়লার কাছ থেকে আরও কিছু জিনিস জানতে পারে, যেমন এই জিনটাই তার মাকে মেরেছে। জিনটা দেখতে মেয়েদের মতো। এরপর আয়লা ডাক্তার হাতে একটা কাগজ দেয়। জিন তাকে যা বলে এগুলো সে এখানে লিখে রেখেছে। এটা দেবার পরপরই আয়লা আবার ভয় পেতে শুরু করে। সে ভয়ে একদম পাগলের মতো হয়ে যায়। আয়লা এবার ডাক্তারের সামনেই আবার প্রসেস হয়ে যায়। তারপর তার ভেতরে থাকা জিনটা আয়াতকে বলে, তোমার একটা বাচ্চা আছে না? আয়াত বলে, হ্যাঁ আছে। তারপর জিনটা বলে, আমি তোমার বাচ্চাকে মেরে ফেলবো। এই পর্যন্ত ডাক্তার কোনো রকম ভয় পায় না। সে বলে, তুমি কি আমার বাচ্চার নাম জানো? জিনটা বলে, গামজে। আমি গামজেকে কিভাবে মারবো জানো? এবার ডাক্তার একটু ভয় পেয়ে যায়। এখানে জিনটা একটা কথা বলে ফেলে, আসলে কোনো জিন বা পসেশন ছাড়ানোর জন্য এটা জানা জরুরি যে জিনটা কোন বংশের। জিনটা নিজেই বলে দেয় সে জাহান্না বংশের জিন। এই বংশের জিনরা সরাসরি জাহান্নামের সাথে রিলেটেড। জাহান্না শুনে আয়াতের মনে হয় এ নাম সে আগেও কোথাও শুনেছে। এরপর আয়াতে তাদের বলে, আমি একজনকে চিনি যে তোমাদের হেল্প করতে পারবে। এই জাহান্না নামটা আমি তার কাছেই শুনেছি। তার নাম জালাল, আমার বন্ধু হয়। সেও একজন ডাক্তার, আর সে এই ধরনের রোগী অনেক দেখেছে। তাই আমি বলবো তুমি একবার তার সাথে দেখা করো। কিন্তু হাকান এসব কথা বিশ্বাস করে না। তাই পরদিন জেরেন একাই জালালের সাথে দেখা করতে যায়। জালাল তার সামনে ফাইজা নামে একটি মেয়ের ভূত নামানোর চেষ্টা করে। ফুল প্রসেস দেখে জেরেন অনেক ভয় পেয়ে যায়। জালাল জিজ্ঞেস করে, তুমি কি এখনো চাও আমি তোমার বোনের ট্রিটমেন্ট করি? জেরেন মাথা নেড়ে বলল সে চায়। সেদিনই সে জালালকে নিজের বাসায় নিয়ে আসে। জালাল আয়লার আঁকা ছবিগুলো ভালোভাবে চেক করে। হঠাৎ সে একটা জিনিস নোটিস করে। ছবিগুলো একসাথে রাখলে সেখানে একটা চিহ্ন দেখা যায়। আসলে এটা জাহান্না বংশের চিহ্ন, যেটাকে বলা হয় টেট্রাকারানাস বা 4 শিং চিহ্ন। হাকান জালালকে কাগজটা দেখিয়ে বলে, এটাতে কি লেখা? জালাল ট্রান্সলেট করে দেখে সেখানে লেখা, হোয়াট ফল অন দ্য রাইট সাইড। জেরেনের মনে পড়ে এই কথা আয়লা আগেও একবার বলেছে, কিন্তু এর অর্থ জালাল বুঝতে পারছে না। আমরা জালালের কথায় জাহান্না জিনের ব্যাপারে আরো কিছু জিনিস জানতে পারি। জাহান্না জিনদের খুব খারাপ বংশ। শেষ বিচারের পর জাহান্না জিনদেরই সবার আগে জাহান্নামে পাঠানো হবে, আর এজন্যই তাদের নাম জাহান্না। জালাল বলে, কেউ একজন তোমাদের উপর কালো জাদু করেছে, আর এই বংশের জিনদের পাঠানো হয়েছে তোমাদের ক্ষতি করার জন্য। কে এই কাজ করছে সেটা এক্ষুনি জানা যাবে না, তবে সবার আগে আমাদের হোয়াট ফল অন দ্য রাইট সাইড এটার অর্থ খুঁজে বের করতে হবে। এই জন্য জালাল আয়লার রুমে যায়। জালাল আয়লাকে অনেক কিছুই জিজ্ঞেস করে, কিন্তু আয়লা জিনদের ভয়ে তাকে কিছু বলে না। তাই জালাল জিজ্ঞেস করে, ওরা কি এখন রুমেই আছে? তখনই মেয়েটা আবার প্রসেস হয়ে যায়। এরপর আয়লাকে একটা চেয়ারে বেঁধে বসিয়ে রাখা হয়, আর জালাল নিজের কাজ করতে শুরু করে। সবার আগে সে মেয়েটাকে ঘুম পাড়িয়ে দেয়। এরপর সে মেয়েটার স্বপ্নও নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। স্বপ্নের দুনিয়ায় আয়লার ঘুম ভাঙে। সে বলে, ও আমাকে ডাকছে, কিন্তু কে তাকে ডাকছে এটা সে জানে না। স্বপ্নের দুনিয়ায় সে দেখে তার সামনে আয়তে জালাল, হাকান আর জেরেনের মতো 4টা ডল দাঁড়িয়ে আছে। হঠাৎ করে সেগুলোর মাথায় আগুন ধরে যায়, আর এটা দেখে সে ভয়ে চিৎকার করে ওঠে। রিয়েল লাইফে সে একটু নাড়াচাড়া করে, আবার শান্ত হয়ে যায়। এরপর স্বপ্নে আয়লা তার মায়ের বাড়িতে চলে যায়, মানে যেখানে তার ডেথ হয়েছে। সেখানে খাটের উপর সে একটা কফিন দেখতে পায়। কফিনের উপর লেখা ফিডরেস তাহেরি। সেখানে কালো বোরকা পরা একটা মহিলা এসে বারবার তাকে বলে, তোমার মাকে মেরে ফেলো,
মেরে ফেলো। এবার রিয়েল লাইফেও আয়লা পাগলের মতো হয়ে যায়। জালাল তাকে চেপে ধরে শান্ত রাখার চেষ্টা করে। এমন সময় একটা অদৃশ্য শক্তি তাকে টেনে ভেতরের দিকে নিয়ে যায়। এরপর দেখা যায় আয়লা নিজের হাতের মাংস নিজেই খাচ্ছে। তখন জালাল দোয়া পড়ে তার পেটে হাত রাখে আর আয়লা বমি করে অজ্ঞান হয়ে যায়। এরপর দ্রুত আয়লাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরেকদিন জেরেন জালালের সাথে মায়ের বাড়িতে আসে। দেখা যায় বেডরুমে বড় করে 4 সিংহের চিহ্ন বানানো, আবার খাটের উপর অনেক ছবিও রাখা। সেখানে তারা ফিডরেস তাহিরি নামের মহিলাটার একটা ছবি দেখতে পায়। কিন্তু তাহিরিকে এ ব্যাপারে জেরেন কিছুই জানে না, সে আগে কখনো এই নাম শুনেনি। যাই হোক, খুঁজতে খুঁজতে জালাল একটা পেলের কাগজ দেখতে পায়। সেখানে জুমা নামের এক লোকের কথা লিখা। তাই সে রিসেফ নামের একজনকে কল দিয়ে বলে জুমা নামের কাউকে চিনে কিনা। কিন্তু এই 2 সেকেন্ড কথা বলার ভেতরেই জেরেন কোথায় যেন হারিয়ে যায়। তাকে খুঁজতে খুঁজতে জালাল নিচের ফ্লোরে আসে। সেখানে সে জেরেনকে দেখতে পায়। সেখানে জিন আবার তাদের উপর অ্যাটাক করে। জালাল জেরেনকে নিয়ে দ্রুত বাহিরে চলে আসে। তারপর সে রিসেফ নামের লোকটার সাথে দেখা করে। সে তাকে জুমার খোঁজ দেয়। জুমা হচ্ছে ওই লোকটা যে এই কালো জাদু করেছে। তারপর তারা 3 জন মিলে জুমার বাড়িতে যায়। তারা বাড়িতে ঢুকে জুমার হাত পা বেঁধে ফেলে। তারপর তাকে অনেক ভয় দেখানো হয় এটা জানার জন্য যে কে এই কালো জাদু করতে এসেছিল। তারা কথা বের করার জন্য লোকটার একটা দাঁত তুলে ফেলে। জুমা বলে, আমি কারো সাথে কথা বলি না, আমি কারো নাম জানি না, আমি শুধু এটা জানি যে ফার্সেলি গ্রাম থেকে এসেছিল। আমার কাস্টমারদের সাথে লুৎফিয়াই কথা বলে। তারপর তারা দুজন লুৎফিয়াকে ধরার জন্য যায়। কিন্তু দেখা যায় লুৎফিয়া তো আগেই মরে পড়ে আছে আর তার রুমে বড় বড় 2টা অজগর সাপ ঝুলছে। এটা দেখার পর তারা আবার জুমার রুমে আসে। সেখানে তারা দেখে জুমা প্রসেস হয়ে আছে আর তার মুখ দিয়ে রক্ত আসছে। এর কিছুক্ষণ পর লোকটা মারা যায় আর তার মুখ থেকে একটা সাপ বের হয়। রিসেফ জালালকে বলে, আমি এই ফার্সেলি গ্রামটা চিনি, তুমি বললে তোমাকে ওখানে নিয়ে যেতে পারবো। জেরেনকে বাড়ি পাঠিয়ে জালাল রিসেফকে নিয়ে ওই গ্রামে আসে। একটা শব্দ শুনতে পেয়ে তারা একটা বাড়ির ভেতর ঢুকে। ওই বাড়িতে রাখা একটা আলমারি থেকে এই শব্দটা আসছে। আলমারি খুলে তারা ভেতরে একটা লোককে দেখতে পায়। এই লোকটার নাম জাফন। এরপর সিন শিফট হয়ে হাকানের উপর ফোকাস করে। হাকান আবার একটা ভয় পায়। তার মনে হয় আয়লা তার উপর ঝাঁপিয়ে পড়ে মাংস ছিঁড়ে খাচ্ছে, কিন্তু আসলে এই পুরোটাই একটা হ্যালুসিনেশন ছিল। আরেকদিকে তারা জাফনকে নিয়ে নৌকা দিয়ে এক জায়গা যেতে থাকে। তারা জানতে পারে গ্রামের লোকেরা জাফরের উপর অনেক রেগে আছে। জালাল কারণ জানতে চাইলে লোকটা বলে, অনেক আগে ইরান থেকে একটা মেয়ের পরিবার এই গ্রামে আসে আর এই মেয়েটাই হলো ফিদরেস তাহিরি আর জাফন এই গ্রামেরই ছেলে। জাফন গ্রামের একটা মেয়েকে পছন্দ করত, কিন্তু তার পরিবার কিছুতেই জাফনকে মানতে চাচ্ছিল না। তখন তাহিরি তাকে হেল্প করতে রাজি হয়। সে একটা কালো জাদু করে মেয়েটার পরিবারের উপর আর পরদিনই ওই মেয়ের পরিবার জাফনকে মেনে নেয়। তাদের বিয়েও হয়। কিছু বছর সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু একদিন গ্রামের লোকেরা তাহিরির লাশ দেখতে পায়। বলা হয় তাহিরির হাজবেন্ড এদ্রেস আরো কিছু লোককে সাথে নিয়ে খুন করেছে। তাহিরি মারা যাবার কিছুদিন আগে তাকে একটা ক্যাসেট দিয়ে গিয়েছিল। এবার জালাল ওই ক্যাসেটার সাথে জাফনকে নিয়ে আবার জেরেনের বাসায় আসে। সাথে অ্যাড্রেসের বিয়ে হয়, কিন্তু মুকাদ্দার নামের মেয়েটা আমার বিয়ে ভাঙার জন্য কালো জাদু করে। তার কালো জাদুর কারণে অ্যাড্রেস আমার থেকে দূরে সরে যেতে থাকে। আমি বদদোয়া দিচ্ছি, ওর অবস্থা আমার থেকেও খারাপ হবে। যাই হোক, এসব কথার কিছুই জেরেন বিশ্বাস করে না। সে অন্যদের সাথে ঝগড়া করতে শুরু করে। এরপর রিসেপ তাকে ব্যাপারটা বুঝিয়ে বলে তাহিরের উপর জাদুটোনা করে মুকাদ্দার তার স্বামীকে দূরে সরিয়েছে। এরপর সে এদ্রেসকে বিয়েও করেছে। এই এদ্রেসই হলো জেরেনার আয়লার বাবা। এরপর মুকাদ্দার কালো জাদু করে তাহিরিকে মেরে ফেলেছে, কিন্তু মরার আগে তাহিরি শয়তানের কাছে তার আত্মা সঁপে দিয়েছে। সে প্রথমে তোমার মাকে মেরেছে, তারপর তোমার বোনের শরীরে কবজা করেছে, কারণ জিন মৃত শরীরে বেশিক্ষণ থাকতে পারে না। এমন সময় সেখানে আয়াতে চলে আসে আর জালালকে এসব বন্ধ করতে বলে, কারণ সে এসব জিনিস বিশ্বাস করে না। আর আগের বার আয়লার কি অবস্থা হয়েছে সেটা সে নিজের চোখেই দেখেছে। ঠিক এমন সময় জিন আবার আয়লার কন্ট্রোল নিয়ে নেয়। আয়লা জালালকে অ্যাটাক করে দৌড়ে বাইরে চলে আসে। সেখানে সে আয়াতকেও দূরে ছুঁড়ে মারে। আয়াতে ভয়ে একেবারে পাগলের মতো হয়ে যায়। সে এতদিন সায়েন্সে বিশ্বাস করে এসেছে, কিন্তু সায়েন্স দিয়ে সে এই ঘটনার ব্যাখ্যা কিভাবে করবে। যাই হোক, ফাইনালি জালাল আয়লাকে শান্ত করে আবার বাসায় নিয়ে আসে। এরপর জালাল গেট অফ ডিমন রিচুয়াল শুরু করে। এখানে আয়লার ভেতরে থাকা জিনকে জাফরের শরীরে পাঠিয়ে দেওয়া হবে। তারপর জাফরের শরীরে থাকা জিনটার সাথে ডিল করা হবে। দোয়া পড়ার কিছুক্ষণ পর সেখানে জিন চলে
চলে আসে আর সবকিছু কাঁপতে শুরু করে। জিনের তীব্র হুঙ্কার শুনতে পাই আমরা, আর আয়লার মুখ থেকে একটা কালো জিনিস বের হয়ে জাফরের মুখে ঢুকে পড়ে। এর মানে জিন আয়লার শরীর ছেড়ে দিয়েছে, তাই আয়লা পুরোপুরি নর্মাল হয়ে যায়। এরপর আয়লা, জেরেন আর আয়াতে জেরেনের বাড়িতে চলে আসে। জালাল নিজের বাসায় চলে যায় আর রিসেফ জাফরকে গ্রামে রেখে আসতে যায়। রাতের বেলা জালালের কাছে রিসেফের কল আসে। সে বলে এই গ্রামে তো জাফর নামে কেউ থাকেই না, এমনকি গ্রামবাসী এই নামের কাউকে চিনেও না। রিসেফ গ্রামের পুরনো লোকদের সাথেও কথা বলেছে, সেখানে একজন তাকে বলেছে ওই রাতে ফিদ্রেসের সাথে জাফরের লাশও পাওয়া গিয়েছিল। এটা শুনে জালালের মাথা ঘুরে যায়, তাহলে এতক্ষণ তাদের সাথে কে ছিল? ঠিক এমন সময় জাফর এসে রিসেফের উপর লাফিয়ে পড়ে আর তার মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করে, আর অন দ্য স্পট রিসেফের ডেথ হয়ে যায়। জালাল দ্রুত গাড়ি নিয়ে গ্রামের দিকে যেতে থাকে আর সাথে সাথে জেরেনকে কল দেয়, কিন্তু জেরেন কল রিসিভ করে না। হঠাৎ জেরেনের নামের বানানে চোখ আটকে যায় আর তার সাথে সাথেই সবকিছু তার সামনে পরিষ্কার হয়ে যায়। জেরেন বানান ইংরেজিতে লিখলে শুরু হবে জেড দিয়ে, আর জেড যদি আমরা আস্তে আস্তে ডানের দিকে ঘুরাই তাহলে সেটা হয়ে যায় অ্যান। অ্যান হলো জেরেনের নামের লাস্ট লেটার। এর মানে হোয়াট ফল অন দ্য রাইট সাইড বলতে জেরেনের কথাই বোঝানো হয়েছে। আর এখানে এই মুভির সব থেকে বড় টুইস্ট রিভিল হয়। এই সব কিছুর পিছনে আছে জেরেনের হাত। সেই জুমাকে দিয়ে এই কালো জাদু করিয়ে নিজের মাকে মেরেছে, কিন্তু প্রশ্ন হলো কেন, সেটা আমরা একটু পর বলছি। আরেকদিকে জেরেনের বাসায় পুরো ম্যাশকার ঘটিয়ে দেয়। সে প্রথমে ছুরি মেরে আয়াতকে খুন করে, এরপর হাকানের প্রেমিকাকে মেরে প্যাকেট করে রেখে দেয়। জালাল দ্রুত বাসায় এসে এসব দেখে, একদম পাগলের মতো হয়ে যায়। তার নিজের উপরই অনেক রাগ হতে থাকে, কারণ এতদিন একসাথে থেকেও সে আসল খেলাটা বুঝতে পারেনি। এরপর সে একটা রুমে আয়লাকে বসে থাকতে দেখে, সেখানে জিনেরা এসে জালালকে মেরে ফেলে, আর এখানেই এই মুভিটার শেষ হয়ে যায়। এখন কথা হলো এসবের সাথে জেরেনের কি সম্পর্ক? তো আসলে যেটা হয়েছে, জেরেন ছিল তাহেরির নিজের সন্তান। তাহেরি মারা যাবার পর মুকাদ্দার নিজেই তাকে লালন পালন করে আর নিজের মেয়ে বলেই পরিচয় দেয়, কিন্তু আমরা তাহেরির যে ক্যাসেটটা দেখেছি সেখানে ফুল ভিডিওটা ছিল না। এই ভিডিওর কিছু পার্ট ছিল জেরেনের কাছে। সে এসব জানার পর মায়ের মৃত্যুর বদলা নেওয়ার প্ল্যান করে, কারণ তার মা তাহিরি তাকে এমনটা করতে বলেছে ভিডিওতে। আর এরপরের ঘটনা তো আমরা মুভিতেই দেখেছি। এই মুভি আমাদের একটা শিক্ষা দেয়, কালো জাদু কখনোই ভালো কিছু বয়ে আনে না। মূলত কালো জাদু করা হয়েছিল মুকাদ্দারের উপর, কিন্তু তার সাথেই জালাল, ডাক্তার, রিসেফ, হাকানো মারা গেল। মুভির একটা পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই জেরেনার আয়লাকে লাস্ট একবার বাস স্টপে দেখা গিয়েছিল, এরপর তাদের আর দেখা যায়নি। সো দিন শেষে লাভ আসলে কারোরই তেমন হয়নি। একটা খুনের বদলা নিতে গিয়ে আরো 5 জন মানুষ এক্সট্রা মরেছে। তো আজকে এই পর্যন্তই, পরে অন্য কোনো মুভি নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে।